আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটা নিয়ে। আগে আমরা ভেদ পুরো চ্যাপ্টারটার বেসিক কনসেপ্টটা পুরো ক্লিয়ার করব, ভালো করে আগে বুঝবো ভেদ জিনিসটা কি, তারপরে আমরা অঙ্কের দিকে আগাবো। ঠিক আছে? তো চলো আগে ভেদ জিনিসটা কি আগে আমরা বুঝে নিই। তো দেখো, ভেদ জানার আগে আগে আমাদের কিছু জিনিস জানা দরকার আছে, যেটা হচ্ছে কি না, প্রথমে আমরা জানবো যে চলরাশি। চলরাশি, ঠিক আছে? আগে জানবো আমরা চলরাশিটা ভালো করে বুঝবো, তারপর জানবো ধ্রুবক। এই দুটো জানার পরে ভেদ জিনিসটা কি তারপর আমরা বুঝবো। ঠিক আছে? চলো, চলরাশি। আমরা চলরাশি থেকে এসেছি, দেখো যেরকম এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে চলরাশি। ঠিক আছে? বা এ, বি, এগুলো কি? এগুলো হচ্ছে চলরাশি। ঠিক আছে? আর ধ্রুবক কি? আমরা ক্লাস 7-8 ক্লাস 6-7-8 আমরা শিখে এসেছি যে ধ্রুবক হচ্ছে এক থেকে একদম যত দূর যায়, মানে পৃথিবীতে যত সংখ্যা আছে সব কটা কি ধ্রুবক। তাহলে চলরাশি এইগুলো আর ধ্রুবক এইগুলো, মানে ধ্রুবকের মান নির্দিষ্ট আর চলরাশির মান অনির্দিষ্ট। ঠিক আছে? মানে এক্স সমান সমান, ওয়াই সমান সমান, জেড সমান সমান, যা ইচ্ছা তাই হতে পারে। মানে এক্সকে আমরা 4, 5, 7 যা ইচ্ছা বলতে পারি, কিন্তু 1, 2, এই যে 3কে আমরা শুধু 3ই বলতে পারি, 2কে আমরা 2 বলতে পারবো, এছাড়া আর কিছু বলতে পারবো না। এইগুলো তো আমরা জানি। ঠিক আছে? এইবারে দেখো, এই যে চলরাশি, এই চলরাশি ধরো এখানে একটা সমীকরণ আছে, দেখো এক্স ইজিক্যাল টু 2y প্লাস 2 আছে। ঠিক আছে? এবার আমরা যদি এটা সমাধান করি, যদি আমরা এই ওয়াই তো চলরাশি, ঠিক আছে, এই ওয়াইয়ের জায়গায় আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি। দেখো এই ওয়াইটা 2 এর সাথে গুণ আকারে আছে। এবার যদি এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই সমান সমান আমরা যদি ধরি 6, তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখতে হবে। দেখো এই ওয়াইটা এই 2 এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে এক্স সমান সমান, দেখো 2 গুণ ওয়াই ইজিক্যাল টু কত ধরেছি আমরা? 6, তাহলে আমরা 6 লিখলাম যোগ 2। ঠিক আছে? এবার এক্স সমান সমান, ধরো 6 দুগুণে 12, হ্যাঁ 12, আর এখানে 2 ছিল, তাহলে আমার এখানে এক্স সমান সমান শেষ পর্যন্ত কি বার হচ্ছে সেটা দেখি। 12 2 14, তাহলে দেখো এক্স সমান সমান আমার কি বেরোলো? 14। কখন বেরোলো? যখন ওয়াই সমান সমান আমরা 6 লিখেছি। ঠিক আছে? আবার যদি আমরা এখানটায় দেখি, দেখো এক্স সমান সমান আমি যদি এরকম সমীকরণটা লিখি যে 2, এখানে লিখছি 3, ঠিক আছে, ওয়াই প্লাস 3 আছে। ঠিক আছে? এবারে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এক্স সমান সমান হবে, এই ওয়াই সমান সমান আমরা 6 ধরেছিলাম, এবার আমরা ওয়াই সমান সমান 2 ধরে দেখি। ঠিক আছে? তাহলে 2 ধরি, গুণ 2 প্লাস এখানে হয়ে গেল 3। ঠিক আছে? তাহলে এটা সমাধান করলে হবে 3 দুগুণে 6 যোগ 3 আছে 3 লিখলাম, লিখে আবার এক্স সমান সমান কী হবে? 6 3 9। দেখো যখনই আমরা ওয়াই সমান সমান 6 ধরেছিলাম তখন দেখো এক্স এর মান কিন্তু 14 হয়েছিল। এবারে যখন আমরা এক্স সমান সমান ওয়াই সমান সমান যখন আমরা 2 ধরেছি, তখন আমাদের কি মান হয়েছে? এক্স এর মান 9। এবার দেখো যখনই আমরা ওয়াই এর মান পাল্টাচ্ছি তখন এক্স এর মানটা কি পাল্টে যাচ্ছে, আর যখন এখানে আবার ওয়াই এর মান পাল্টাচ্ছি তাহলে ওয়াই এর মান পাল্টে যাচ্ছে। ঠিক আছে? দেখো তাহলে ভেদ কয় প্রকার? ভেদ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সরল ভেদ, দ্বিতীয় হচ্ছে ব্যস্ত ভেদ, আর যৌগিক ভেদ। তো সরল ভেদ আর ব্যস্ত ভেদ সম্পর্কে আগে আমরা জানবো, তারপর যৌগিক ভেদটা অঙ্ক করবো যখন তখন জেনে নেবো। ঠিক আছে? দেখো প্রথমে হচ্ছে সরল ভেদ। সরল ভেদটা কি? আমরা যে গ্রাফ করেছি না, আমরা একটু আগেই দেখলাম যে গ্রাফ করলাম, যে আমরা যেই গ্রাফ অঙ্কগুলো করেছিলাম যে এক্স ওয়াই এরকম লেখা থাকতো, আর তারপরে এক্স এর মান এই ধরো লেখা রয়েছে, ওয়াই এর মান এই লেখা রয়েছে, আর তারপরে আবার এক্স এর মান এটা লেখা রয়েছে, ওয়াই এর মান এটা লেখা রয়েছে, আর আবার এক্স এর মান ধরো এইটা লেখা রয়েছে, আর ওয়াই এর মান এই লেখা রয়েছে। ঠিক আছে? এবারে কি করব? সরল ভেদ যখনই বলবে, ঠিক আছে, কি বলবে? সরল ভেদ। আমরা এখানে সরল ভেদ বলছি, সরল ভেদ। ঠিক আছে? সরল ভেদ যখন বলবে, যখনই সরল ভেদ কথাটা আসবে তখন কি করবে? এক্স এর মান আর ওয়াই এর মান ভাগ করব। কি করব? এক্স এর মান ওয়াই এর মান ভাগ করব। ধরো এক্স 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 ওয়াই, এক্স বাই ওয়াই এর মান কি করব? ভাগ করে দেবো। দেখো আমি যেরকম লিখছি ঠিক এরকমভাবে কি করব? ভাগ করব। দেখো ভাগ করব,
সরি ভাগ করব। এর ভাগ করে এদের সবসময় উত্তর একই বেরোবে। কী বার হবে? একই বার হবে। দেখো 5 দিয়ে আমি যদি 10 কেলি, 5 একে 5, 5 দুগুণে 10। দেখো 6 একে 6, 6 দুগুণে 12, আবার 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে প্রতিটি ক্ষেত্রে দেখো, প্রতিটি ক্ষেত্রে আমার উত্তর কার হচ্ছে যে 1-2, আবার কি 1-2, আবার কি 1-2। যখনই ভাগ করে, মানে ভাগ করতে হবে সরল ভেদের ক্ষেত্রে, ভাগ করতে হবে, ভাগ করে সবার উত্তর একই বেরোবে, তখন আমরা কি করব? এক্স ভ্যারিয়াস ওয়াই। যখন এক্স ভ্যারিয়াস ওয়াই বলবো, এটা বলবো যে সরল ভেদে রয়েছে। ঠিক আছে, সরল ভেদের ক্ষেত্রে সব সময় কি হবে? এক্স এর মানের সাথে ওয়াই এর মান, আবার যদি এখানে এ বি লেখা থাকে তাহলে এ এর মান বি এর মান থেকে কি হবে? ভাগ হবে। সব সময় সরল ভেদের ক্ষেত্রে ভাগ হবে, ভাগ কথাটা আসবে, আর তখনই আমরা বলতে পারবো যে এক্স ভেরিয়াস ওয়াই। এবারে ধরো এখানে একটা আমি কথা বলে রাখি যে এখানে সবসময়, এখানে আমরা যে দেখলাম না যে চলরাশি ধ্রুবক, ধ্রুবক 1 2 3 4 5 এইগুলো সব ধ্রুবক, কিন্তু আমরা এখানে আমরা জানবো যে ক্লাস 10 যে ম্যাথটা করার সময় আমরা এটা জানবো যে ধ্রুবক, ধ্রুবক সবসময় এখানে কি হবে? কে হবে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই যে ভেদ চ্যাপ্টারটা আছে, এই ভেদ চ্যাপ্টারের ধ্রুবক আমরা কি ধরবো? সব সময় এই ধ্রুবক ধরবো আমরা কে। এখানে কে নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কে এর মান কখনো 0 হবে না। ধ্রুবক সবসময় আমরা কে ধরবো এবং কে এর মান কখনো 0 হবে না। আর এখানে দেখো এক্স ভ্যারিসাস যে ওয়াইটা রয়েছে, আমরা যখন ভ্যারিসাস তুলবো, যখনই আমরা ভ্যারিসাস তুলবো তখন এই ভ্যারিসাসের জায়গায় ইজিক্যাল টু কে চলে আসবে। ভ্যারিসাসের এখানে কি ওয়াইটা কি গুণাকারে আছে, তাহলে এটা গুণাকারে হবে। ঠিক আছে, তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই যখনই থাকবে, যখন এই ভ্যারিসাসটা তুলবো তখন ইজিক্যাল টু কে চলে আসবে, আর যখন ইজিক্যাল টু কেটাকে তুলবো তখন ভ্যারিসাস চলে আসবে। ঢুকে গেছে মাথায়? ঠিক আছে, এটা হচ্ছে সরল ভেদের ক্ষেত্রে। এবারে যদি বলি ব্যস্ত ভেদের ক্ষেত্রে, আমি যদি বলি ব্যস্ত ভেদের ক্ষেত্রে, ব্যস্তভেদের ক্ষেত্রে, ব্যস্তভেদের ক্ষেত্রে কি হবে না, দেখো এবার এক্স, দেখো এখানে কিন্তু এক্স এর মান যখনই পাল্টেছে তখন ওয়াই এর মান কিন্তু পাল্টেছে। ঠিক আছে, এখানেও দেখো আমি একইভাবে লিখবো এক্স যে 2-10, 4-5, আবার কি লিখবো এখানে 5-4। ঠিক আছে, সরল সমানুপাতি একটা বাড়লে আরেকটা বাড়ছে, যে চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়ছে। ঠিক আছে, ব্যস্তভেদে কি হয়? যখনই কি হয় একটা বাড়ে আর একটা কি করে যায়? কমে যায়। যেরকম যদি আমি বলি যে লোক সংখ্যা, এত লোক এই কাজটা করবে, ধরো 5 জন লোক এটা 10 দিনে করবে, যখনই আমরা কি করব 5 জনের জায়গায় 10 জন, মানে 5 জন বাড়িয়ে দেবো, লোক সংখ্যা বাড়িয়ে দেবো, তখন সেই কাজটা নিশ্চয়ই 5 জন লোক 15 দিনে, ধরো 10 দিনে করছে, 5 জন লোক 10 দিনে করছে, তাহলে সেটা নিশ্চয়ই আমি যদি 5 জন আরও বাড়িয়ে দিই, তাহলে 10 জন করে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের কি হয়? সেই কাজের যে সময়টা সেটা কমে যায়। এটা তো আমরা জানি, যখনই আমরা 5 জন কাজ করছি ওটা 10 দিন হবে। ঠিক আছে, এইবারে যদি আমি সেই লোক সংখ্যাটা আমি যদি বাড়িয়ে 10 জন করে দিই, তাহলে নিশ্চয়ই 10 জনে বেশি কাজ করবে, তাহলে বেশি কাজ করলে কি সময়টা আরও কি কম লাগবে, তাহলে লোক সংখ্যাটা বাড়লে দিন সংখ্যাটা, সময়টা কমে যাচ্ছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়? ব্যস্ত সমানুপাতি হয়। এটা আমরা করে এসেছি। তো ব্যস্তভেদের ক্ষেত্রে, ব্যস্তভেদের ক্ষেত্রে দেখো, দেখো এক্স সমান সমান কী ছিল? 2, দেখো 10 ছিল। এবারে যখনই আমি এইটাকে বাড়াচ্ছি, দেখো 2-এর জায়গায় আমি এক্সের মান কত করেছি? 4 করেছি, তখনই দেখো 10-এর জায়গায় কী হয়ে গেল? 5 হয়ে গেল। আবার যখন দেখো 4-এর জায়গায় আবার কী করেছি? 5 করেছি, এক্সের মান দেখো বাড়াচ্ছি, এক্সের মান বাড়াচ্ছি, ওয়াইয়ের মান দেখো টুকটুক টুকটুক করে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। দেখো এক্স মান 2, 10, এবার দেখো এক্সের মান আমি 4 বসিয়েছি, 2 বাড়িয়েছি, দেখো এখানটা কি হয়ে গেছে? কমে গেছে। আবার এটাকে দেখো এক্সের মান ধরো আরও বাড়িয়েছি, 4-এর জায়গায় 5 করেছি, তখন ওয়াইয়ের মান কিন্তু আবার কি দেখো 5-এর জায়গায় কী হয়েছে? 4 হয়ে গেছে। এবারে ব্যস্তভেদের ক্ষেত্রে কি হয়? ব্যস্তভেদের ক্ষেত্রে কি হবে? আমরা সরল ভেদে কি করেছিলাম? দেখো এখানে সরল ভেদে কি করেছিলাম? সরল ভেদে এক্স এর মান ওয়াই এর মান ভাগ করেছিলাম, এখানে এক্স আর ওয়াই এর মান গুণ হবে। কি হবে? গুণ হবে। দেখো এখানে এক্স এর মান ছিল 2,
সাথে 10 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার 4-এর সাথে 5 গুণ হয়ে যাবে। আবার 5-এর সাথে 4 গুণ হয়ে যাবে। সমান সমান দেখো 10 দুগুণে কত, 20, 4 5-এ 20, 5 4-এ 20। দেখো এটা ভাগ করে, সরল ভেদের ক্ষেত্রে ভাগ করে সব উত্তর সেম বেরোচ্ছিল, এখানে গুণ করে সব উত্তর সেম বার হবে। এর ক্ষেত্রে কী হবে, গুণ হবে। তাহলে কী হবে, গুণ হবে। তাহলে আমি এক্স ভ্যারিসাস এখানে এক্স ভ্যারিসাস কী লিখেছিলাম, ওয়াই। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে হবে কি, এক্স ভ্যারিসাস 1/y হবে। এইটুকু মাথা রাখবে। এটা হচ্ছে ব্যস্ত ভেদের ক্ষেত্রে, আর এটা সরল ভেদের ক্ষেত্রে, এটা সরল ভেদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যখনই আমরা কি করব, এক্স ভ্যারিসিসটা তুলবো, তাহলে ইজিক্যাল টু কে চলে আসবে। এখানে কে কিন্তু ধ্রুবক, ঠিক আছে, বারবার বলছি এটা কে কিন্তু ধ্রুবক। যখন আমি ভ্যারিসাসটা তুলবো তখনই আমার কি হয়ে যাবে না, ইজিক্যাল টু কে চলে আসবে। আর এখানে গুণ আকারে 1/y হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের, এইটা মনে রাখবে যে ব্যস্ত ভেদের ক্ষেত্রে এক্স ভ্যারিসাস 1/, হবে। যদি এ থাকে, এ বি থাকে, তাহলে এ ভ্যারিসাস 1/b হবে। আর এখানটা দেখো এক্স ভ্যারিসাস ওয়াই হবে, কোনো 1/, হবে না, ঠিক আছে। তাহলে এটা সরল ভেদের ক্ষেত্রে, এটা সরল ভেদের ক্ষেত্রে, আর এটা ব্যস্ত ভেদের ক্ষেত্রে। আমি লিখে দিচ্ছি, এটা ব্যস্ত ভেদের ক্ষেত্রে, এটা ব্যস্ত ভেদের ক্ষেত্রে, ঠিক আছে। আর এইটা হচ্ছে সরল ভেদের ক্ষেত্রে, এটা কি সরল ভেদের ক্ষেত্রে, মানে সরল ভেদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই দুটো মাথায় রাখলে, এইগুলো মাথায় রাখলে আমাদের কি, এই যে ভেদের অঙ্কগুলো আমাদের সোজা মনে হবে, ঠিক আছে। এইটুকু শুধু মাথায় রাখো। আর যৌগিক ভেদটা, আমার যৌগিক ভেদটা কি, আমরা যখন অঙ্ক করব তখনই আমরা বুঝে নেবো ভালো করে যে অঙ্কটা কি। শুধু এইটা মনে রাখবে যে সরল ভেদের ক্ষেত্রে এটা হবে, ভাগ করতে হবে, এক্সের সাথে ওয়াইয়ের মান ভাগ করতে হবে। যদি এ থাকে, এ বি থাকে, তাহলে এ এর মানের সাথে বি এর মান ভাগ করতে হবে। আর এখানটায় ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হবে, যে এক্সের মান আর ওয়াইয়ের মান কি হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করে উত্তরটা সেম আনতে হবে, মানে গুণ করে উত্তরটা সেম বেরোবে। তখন আমরা লিখতে পারবো এক্স ভ্যারিসাস 1/y, ঠিক আছে। আর এখানে এক্স ভ্যারিসাস শুধু ওয়াই, ঠিক আছে। তাহলে এই কটা মাথায় রাখলেই আমাদের ভেদের অঙ্ক পুরো সোজা মনে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় ফের প্রথম থেকে আবার টেনে দেখো, ঠিক আছে। তো আমরা এর পরের ভিডিওতে আমরা কি করব, যে কোষে দেখির অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, শিক্ষা অর্জন করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।